নমস্কার। আজকে আমি ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের জীবন নিয়ে আলোচনা করব। ধনু লগ্ন রাশিচক্রের নবম লগ্ন এবং কালপুরুষের নবম ভাব। এই লগ্নের প্রধান যে চিহ্নটা হলো সেটা হলো অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া। ঘোড়ার ওপর দাঁড়িয়ে আছে একজন মানুষ যার হাতে রয়েছে তীরধনুক। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কেমন, তাহলে টার্গেটটা কি আপনারা ভেবে দেখবেন। হাতে রয়েছে তীরধনুক, অর্থাৎ তার টার্গেট আছে, জীবনে কিছু করতে চায় এরা, জীবনে উন্নতির জন্য এদের চেষ্টা ছোট থেকে থাকে, টার্গেট ওরিয়েন্টেড হয়। হ্যাঁ, হাতে থাকে টার্গেট। মানুষের দেহ কিন্তু নিম্নাঙ্গটা পশুর মতন, অর্থাৎ বৈশিষ্ট্য মানুষ এবং পশু দুজনেরই থাকে। এবং পশু কেমন, ঘোড়া, যে খুব স্পিডি, খুব চঞ্চল, মানে এরা খুব স্পিডে উন্নত হতে চায়, স্পিডে দৌড়তে চায়, থেমে থাকতে চায় না। এদের প্রধান বৈশিষ্ট্যই এটা, ধীরতা স্থিরতা এদের পছন্দ নয়। এটা খুব স্পিডে দৌড়ে নিজের টার্গেট ফুলফিল করতে চায়। এবার যদি ধনু লগ্নের মানুষদের যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে এদের চরিত্র, এদের প্রকৃতি যদি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখবেন এদের মধ্যে স্বাস্থ্য খুব ভালো হয়, স্বাস্থ্য মজবুত হয়। ওই যে বলছি ঘোড়া আর মানুষের সংমিশ্রণ, তাহলে মজবুত স্বাস্থ্য। কিন্তু এদের মধ্যে মোটাপা বেশি হয়, কারণ কি বলুন তো, বৃহস্পতি এদের লগ্নপতি। বৃহস্পতি মানেই হচ্ছে একটু মোটাকে নির্দেশ করে, বৃহস্পতি মানেই মোটা, বৃদ্ধি, বেশ বৃদ্ধি, চর্বি বৃদ্ধি হয়। হ্যাঁ, বয়সকালে এরা বেশ মোটা হয়ে যায়, এদের মানে পেটের চর্বি বৃদ্ধি পায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরা পেটুক হয়, খুব পেটুক হয়। এরা খেতে খুব ভালোবাসে, হ্যাঁ, খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। কারণ বৃহস্পতি তো লগ্নপতি, লগ্নপতি মানে বৃহস্পতি মানে দেবগুরু, খুব উদার মনের হয়। বেশিরভাগ ধনু লগ্নের মানুষ খুব উদার হবে, ধনু রাশির মানুষরাও তাই, মানসিকতাটা হবে উদার, দেবগুরু না। মানে এরা না, মানে কিছু জিনিস আমি পাবো তবে দেবো এরম ভাব নেই, মানে মানে সবসময় গিভ অ্যান্ড টেক ব্যাপারটা এদের মধ্যে নেই। এরা দিতে ভালোবাসে, মানুষকে ভীষণভাবে দিতে ভালোবাসে। কারণ কি বলুন তো, দেবগুরু হচ্ছে এদের লগ্নপতি। বৃহস্পতি সবসময় জ্ঞান দান করে, বৃহস্পতির কাজই হচ্ছে দেবতাদেরকে জ্ঞান দান করা এবং সব কিছু উদার করে বিলিয়ে দেওয়া। এখানে এই মানুষরাও কিন্তু তাই, কিন্তু তার সত্ত্বেও এদের টার্গেট বলে না, কিন্তু চিহ্নটা মাথায় রাখতেই হবে। চিহ্ন হচ্ছে টার্গেট। তাই এদের জীবনে সব ক্ষেত্রেই একটা টার্গেট থাকে, সে কর্মজীবন হোক, বিবাহ জীবন হোক, সব ক্ষেত্রে। এদের কর্মস্থান নিয়ে যদি আমরা আলোচনা করি, ধনু লগ্নের মানুষদের কর্মস্থান হচ্ছে, কর্মপতি হচ্ছে বুধ। হ্যাঁ, বুধ কর্মপতি হওয়ার জন্য প্রবলেম যেটা হয়, এরা খুব বুদ্ধিমান হয়, খুবই বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এরা বিভিন্ন দিকে যেতে চায়, একই সাথে বিভিন্ন দিকে যেতে হয়। কেন কি, এদের মধ্যে একটা জ্যাক অব অল ট্রেডস মাস্টার অব নান, এটা একটা কথা আছে না, জ্যাক অব অল ট্রেড মাস্টার অব নান, মানে বিভিন্ন দিকে এদের কিন্তু প্রতিভা থাকে, খুব এগিয়ে যেতে চায়, জীবনে একই সাথে বিভিন্ন কাজ করতে চায়। এই জন্য কর্মের প্রতি স্যাটিসফ্যাকশনটা থাকে না। আবার একটা জিনিস খুব সত্যি কথা, যে বৃহস্পতি বুধকে খুব ভালোবাসে, কিন্তু বুধ বৃহস্পতিকে কিন্তু ভালোবাসে না। বুধ বৃহস্পতিকে ভালো না বাসার জন্য কর্মস্থান এরা জীবনেও ভালো পায় না। এদের যে জায়গাতেই কাজ করুক না কেন, কোনো স্যাটিসফ্যাকশন আসে না জীবনে, এবং সব সময় এদের লড়াই করে যেতে হয়, নিজের কর্ম, নিজের জীবন, সব ক্ষেত্রেই। মানে সব ক্ষেত্রেই এরা, মানে চেয়ারটা ভালো হয় না, মানে যেমনই কাজ করুক না কেন, কর্মস্থান এদের সবসময় লড়াই করতে হয়, কর্মের জন্য এদের লড়াই করতে হয়, উন্নতির জন্য লড়াই করতে হয়। অর্থাৎ কর্মস্থান মানে কি, কর্মের যে অ্যাটমসফিয়ার সেটা এরা ভালো পায় না, কাজের যে অ্যাটমসফিয়ারটা খুব একটা ভালো পায় না, বারে বারে পরিবর্তন হয়। হ্যাঁ, আর বারে বারে এরা চাকরি চেঞ্জ করে, এটা একটা এদের প্রধান বৈশিষ্ট্য। কারণ বুধ হচ্ছে ডুয়েল স্বভাবের। হ্যাঁ, একই সাথে এটাও করব ওটাও করব, এই যে মানসিকতার জন্য একই জায়গায় স্থির এরা থাকে। ধনুলগ্নের মানুষদের বিদ্যা ক্ষেত্র কিন্তু খুব ভালো হয়, কারণ বৃহস্পতি এদের লগ্নপতি, বৃহস্পতি নিজে হচ্ছে বিদ্যার কারক গ্রহ। এবং সব থেকে বড় কথা, এদের যে সপ্তম স্থানে রয়েছে বুধ, বুধ বুদ্ধির কারক গ্রহ। তাই বৃহস্পতি এবং বুধের যদি অবস্থান ভালো হয়, জীবনে প্রচুর উন্নতি লাভ হয়, প্রচুর বুদ্ধির জন্য বড় জায়গায় পৌঁছতে পারে, জীবনে খুব বড় স্থানে এরা পৌঁছতে পারে, পড়াশোনায় মোটামুটি ভালো হয় এবং কর্মস্থান এদের মোটামুটিভাবে কি বলবো, অনেক উঁচু জায়গায় পৌঁছানোর জায়গা আছে। বারে বারে কর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে বারে বারে
চেষ্টার মধ্যে দিয়ে খুব উঁচু জায়গায় পৌঁছানোর একটা জায়গা আছে। আরেকটা যেটা প্রধান বৈশিষ্ট্যদের বিবাহ স্থান, বিবাহপতিও কে? বুধ। হ্যাঁ, আমি আগেই বলেছি যে বুধকে এরা ভালোবাসলো, বুধ এদের ভালোবাসে না, তাহলে প্রবলেমটা কোথায় হয়? বিবাহের জায়গায়, যে কোথাও একটা গোড়মিলের অভাব থেকে যায়, স্বামী বা স্ত্রীর সাথে এদের খুব একটা মিলমিশ হয় না। তবে একটা জায়গায় সত্যি কথা, যে যেহেতু শুভ গ্রহ বুধ, জীবনটা মোটামুটিভাবে ভালোই চলে, এবং স্ত্রী বা স্বামী দেখতে সুন্দর হয়, ছোট হয়, ভালো দেখতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এদের মধ্যে বুদ্ধিমত্তা অত্যন্ত বেশি থাকে। সব থেকে বড় যেটা আমরা জায়গাটায় চলে যাব সেটা হচ্ছে আয় ভাব। ধনু লগ্নের আয়পতি যদি আমরা দেখি সেটা হচ্ছে শুক্র, এবং বৃহস্পতির পরম শত্রু হলো শুক্র। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো তাই বলে কি আয় হয় না? না, আয় প্রচুর হবে, কারণ শুক্র তো শুভ গ্রহ। কিন্তু বৃহস্পতির পরম শত্রু, ফলে আয় যেমন হবে ব্যয়ও বেশি হবে। যেহেতু আয় হবে এবং আয়টা এরা ধরে রাখতে পারবে না, আয় হলেও ধরে রাখতে পারবে না। বেশিরভাগটাই ধনু লগ্নের মানুষদের জীবনে দেখবেন ব্যয় খুব বেশি। ব্যয় বেশি হওয়ার কারণই হচ্ছে এটা, যে আয় ধরে রাখতে পারে না। ইচ্ছা পূরণের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়, যে টার্গেট ওরিয়েন্টেড না, টার্গেটের জন্য বারে বারে চেষ্টা করতে হয়, জীবনে অনেক বেশি পরিশ্রম করতে হয়। দ্বাদশপতি মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, ফলে বিভিন্ন হঠাৎ ব্যয়, বড় বড় ব্যয় এদের হতেই থাকে জীবনে বিভিন্ন ক্ষেত্রে। তবে এরা মাকে ভীষণ ভালোবাসে, কারণ চতুর্থ পতি যদি আপনারা দেখেন সেটা হচ্ছে বৃহস্পতি। লগ্নপতিও বৃহস্পতি, চতুর্থপতিও বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু চতুর্থপতি, একটা জায়গা খুব ভালো, এটা কমফোর্ট লাইফ লিড করে সারা জীবন। যে কোনো ধনুলগ্নের মানুষ আপনারা একটু দেখে বলবেন কমেন্ট করে যে কমফোর্ট লাইফ লিড করেন। আর যদি বৃহস্পতি শুভ হয়, অত্যন্ত শুভ কমফোর্ট লাইফ, অর্থাৎ জীবনে সুখের ভাব খুব বেশি। আর মায়ের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো, মাকে এরা ভীষণ ভালোবাসে, ভীষণ শ্রদ্ধা করে, মায়ের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হয়। হ্যাঁ, এই যে ফোর্থ লর্ড বৃহস্পতি, সে নিজে লগ্নপতি হওয়ার জন্য মায়ের সাথে এদের মানে মানসিক একটা সুন্দর আবেগ তৈরি হয়, এবং এরা পরস্পরকে বুঝতে পারে। এবং এই জন্যই জীবনে আর একটা জায়গা, সেটা হচ্ছে কমফোর্ট। যে চাকরি করুক না কেন, কর্মক্ষেত্রে কিন্তু কমফোর্ট থাকবে। জীবনে যখন আপনারা লাইফ লিড করছেন, বাড়ি থাকবে, নিজের বাড়ি থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে এদের নিজের বাড়ি থাকে, হ্যাঁ, সম্পত্তি থাকে এবং সুখ থাকে, বিভিন্ন সুখকর বিভিন্ন জিনিস থাকে। এটা হচ্ছে ধনু লগ্নের প্রধান বৈশিষ্ট্য। এরা খুব বুদ্ধিমান হয়, টার্গেট ওরিয়েন্টেড হয়, জীবনে উন্নতি করতে চায় এবং বারে বারে এই জন্য চেষ্টা করে, চাকরি বারবার পরিবর্তন করতে চায়, এগুলো এদের থাকে, কিন্তু সুখটা এদের চিরস্থায়ী হয়। এটাই এদের প্রধান বৈশিষ্ট্য। কেমন লাগলো ধনু লগ্ন সম্পর্কে আলোচনা? মিলছে কি কিছু? অবশ্যই কমেন্ট করে জানান। আর একটা যেটা বলছি, যে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। আপনারা এই যে বিষয়গুলোকে একটু ভাগ করে নেবেন, হ্যাঁ, যে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রগুলো কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, সেগুলো সম্বন্ধে জানলে জীবন অনেক স্মুথ হয়ে উঠবে, জীবনে আমরা চলার পথটা অনেক মসৃণ হয়ে উঠবে। তাই সকলে একটু শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, জীবনে আনন্দ আসুক, এই কামনা নিয়ে আজকে সমাপ্ত।